এক বিস্ময়কর ইতিহাস, এক অলৌকিক ঘটনা, এক মহান শিক্ষা। আজ আমরা জানব এমন এক কাহিনী যা শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি আল্লাহর কুদরত, শক্তি ও ন্যায় বিচারের জীবন্ত প্রমাণ। এই কাহিনী হল আবাবিল পাখির কাহিনী। এই ঘটনা আমাদের শেখায়, যখন মানুষ অহংকারে অন্ধ হয়, যখন শক্তি ও সম্পদের গর্বে আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ এমন মাধ্যম পাঠান যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। এই ঘটনা ঘটেছিল হিজরতের প্রায় ৫০ বছর আগে, আরবের মক্কা নগরীতে। মক্কা ছিল শুধু একটি শহর নয়, এটি ছিল তাওহীদের কেন্দ্র। এখানে ছিল আল্লাহর ঘর, কাবা শরীফ। কিন্তু ইয়েমেনের শাসক আব্রাহা আল আশরাম নিজের অহংকারে অন্ধ হয়ে চেয়েছিল কাবা ধ্বংস করতে। সে বিশাল বাহিনী তৈরি করল, হাজার হাজার সৈন্য, আর সামনেই বিশাল হাতি বাহিনী। তার উদ্দেশ্য ছিল একটাই, মক্কার মানুষকে ভয় দেখানো আর কাবাকে ধ্বংস করে নিজের ক্ষমতা প্রমাণ করা। যখন আব্রাহার বাহিনী এগিয়ে এলো, মক্কার মানুষ আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। তারা জানত এই বিশাল বাহিনীর সামনে তাদের কোনো শক্তি নেই। তারা কাবার দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমরা অসহায়, আপনি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই। এই মুহূর্তেই আল্লাহর রহমত নেমে এলো। আব্রাহা ভেবেছিল তার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না, কিন্তু সে ভুলে গিয়েছিল আল্লাহর শক্তির সামনে কোনো শক্তিই টিকতে পারে না। হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল। দূর থেকে শোনা গেল ডানার ঝাপটানি। আকাশে দেখা দিল হাজার হাজার আবাবিল পাখি। তাদের ঠোঁটে আর পায়ে ছিল ছোট ছোট পাথর। এই পাথরগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো শাস্তি। আবাবিল পাখিরা আব্রাহা বাহিনীর ওপর পাথর বর্ষণ করতে লাগল। যে পাথর যাকে লাগত সে সাথে সাথে ধ্বংস হয়ে যেত। হাতিরা ছুটতে লাগল, সৈন্যরা পালাতে চেষ্টা করল, কিন্তু কেউ রক্ষা পেল না। মুহূর্তের মধ্যে অহংকারের সেই বাহিনী মাটিতে মিশে গেল। কাবা রইল অক্ষত। আল্লাহ নিজেই নিজের ঘর রক্ষা করলেন। এই ঘটনা প্রমাণ করে, যখন আল্লাহ কারো সহায় হন, তখন পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের জন্য এক মহান বার্তা। অহংকার ধ্বংস ডেকে আনে, আল্লাহর উপর ভরসা করলেই মুক্তি আসে। ছোট মাধ্যমেও আল্লাহ বড় কাজ করেন। যখন তুমি দুর্বল অনুভব করবে, এই কাহিনী মনে করো। আল্লাহ চাইলে একটি ছোট পাখির মাধ্যমেও সব কিছু বদলে দিতে পারেন। আবাবিল পাখির কাহিনী আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা করাই সবচেয়ে বড় শক্তি। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা মেনে চলার তৌফিক দিন। আমিন।